ভাইরে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম পরিবর্তন করে জাতীয় হার্ট অ্যাটাক ক্রিকেট দল রাখলে ভালো হতো। এটা কোনো ক্রিকেট দল নয়, এরা হার্ট অ্যাটাক দেওয়া দল। হার্ট অ্যাটাকের বিশ্বকাপ হলে আমি নিশ্চিত সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। এশিয়া কাপের সুপার ফোরে লঙ্কানদের মুখোমুখি হয় বাংলাদেশ। 2 দিন আগেই এই লঙ্কানরা বাংলাদেশকে সুপার ফোরে কোয়ালিফাই করতে সাহায্য করছে, কিন্তু সাহায্যের প্রতিদান বাংলাদেশ এইভাবে দিবে এটা লঙ্কানরা কল্পনাও করতে পারেনি। কিন্তু শ্রীলঙ্কাকে প্রতিদান দিয়েছেন শরীফুল ইসলাম। মাত্র 1 রানের জন্য ডিজার্ভিং হাফ সেঞ্চুরি মিস করেন। যেখানে লঙ্কানদের রান 150ও উঠত না, সেখানে তার কল্যাণে 168 করছে। যদি শেষের দিকে তাসকিন মুস্তাফিজ ভালো বল না করতো, তাইলে 200 রান হওয়া থেকে কেউ আটকাইতে পারতো না। যাই হোক, 168 রান করতে নেমে একজন শ্রীলঙ্কার প্লেয়ার বাংলাদেশের জার্সি পরে নেমে পড়ে। তুষারার সাথে তার জনম জনমের শত্রুতা, যার কারণে প্রতিদিন তার উইকেট দিয়ে তার মূল্য পরিশোধ করতে হয়। কিন্তু লঙ্কানদেরই কাছেরই একজন তাদেরকে এভাবে ধোলাই করবে তা ভক্তরা কখনো কল্পনাও করেনি। বাংলাদেশকে ম্যাচের ভিত গড়ে দিয়েছেন সাইফ হাসান, কিন্তু তার থেকে বড় ব্যাপার হলো ইন্টারন্যাশনাল প্লেয়ারের ইন্টারন্যাশনাল কামব্যাক হয়ে গেল। শ্রীলঙ্কাকে এমনভাবে ধোলাই করবে কজনই বা ভেবেছিল, কিন্তু হৃদয় নিজের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন। কিন্তু জাকের আলী ও শেখ মাহেদী বাংলাদেশকে হার্ট অ্যাটাক দিতে ভুলে যাননি। শেষ ওভারে কিডনি কাঁপিয়ে দিয়েছেন। যদি ভাত শামীম রানটা না নিত, তাইলে দুই ভাইরার ইতিহাসের পুনরাবৃত্তি হতো। শেষমেশ বাংলাদেশ জয় দিয়ে সুপার ফোর শুরু করলো এবং এশিয়া কাপের ফাইনালে 1 পা বাড়িয়ে রাখলো।